মাওলা তাকে ময়লা। এই, তুই আমার শিষ্য হয়ে তুই আমাকে বলিস তাকে ময়লা? 501 বছর হিমালয় আমি ধ্যান করে এই সিদ্ধি লাভ করেছি, আর তুই আমাকে বলিস তাকে ময়লা? আর যদি তুই আমার শিষ্য না হতি তোকে আমি এখনই ভস্য করে দিতাম। হক মাওলা। তাকে ময়লা। হ্যাঁ, সিদ্ধি করিস না স্যার, তুমি যে কত ভণ্ড পীর তা আমার ঠিকই জানা আছে। হক মাওলা। তুই যেসব কথা বলিস এগুলো বলিস না, আমরা তো ভণ্ড পীর, আমি আর তুই ঠিকই জানি। ঠিক আছে, এসব কথা বললে তো আমাদের ব্যবসা চলবে না। হক মাওলা। হ্যাঁ, এ কথা বলবো না। থাম, ওই দেখ মক্কেল আসছে। কি গো, কি হয়েছে তোমার? ওরে বাপুরে, পেটে ব্যথা থেকে বলি যাচ্ছি গো। পেটে ব্যথা? তুমি এক কাজ করো, ওই বাবার কাছ চল দাও, ওই যে বট গাছের নিচে না হ্যাঁ। এক বাবা বসে, হ্যাঁ। তোমার ঝাড়ফুঁক দিলেই তোমার সারি যাবে না। তাই নাকি? দামি দামি বাবা গো, হ্যাঁ। ওই হিমালয়তে সাধনা করি ডিগ্রি নিয়ে আসে, বুঝলে? তুমি তাহলে যাও। থালি তো যাই থয়, আমার বাপু পেটে ব্যথা থেকে বলি গেলাম গো। হক মাওলা। থাম, তোর কি হয়েছে বল। বাবা, পেটে ব্যথা একটু শেষ হয়ে গেল। হক মাওলা। তাকে ময়লা। এই বর্ষ, তোর কি হয়েছে খুলে বল আমার কাছে। বাবা, পেটে ব্যথা শেষ হয়ে গেল একদম। খাই লিখি দি লাগে না, ঘুম আসলে চোখে দেখিনি, হাঁটতে গেলে বইতে ফেলে দি। খালি পেটে বলি মোসর বাড়ি ওঠে। এই বর্ষ, এ তো সামান্য রোগ আমার কাছে, এ রোগ তো আমার কাছে কিছুই না। আমি PMLB ডিগ্রি পাস। দাঁড়া, তোকে আমি এখনই ভালো করে দিচ্ছি। তাড়াতাড়ি তুমি বাবার এখান 101 টাকা ফেলা। 101 টাকা। বুঝেছ? এই যে 100 টাকা দিলাম, আর 1 টাকা? একটা অসুখ ভালো হলে দেবো রে। ওর বিশ্বাস কম আমার ভিতরে। আচ্ছা, আমি এখনই তোকে ধারে দিচ্ছি। এই আকুশ বাকুশ গিলি কর। তোর যত রোগ আছে এখনই সব ভালো হয়ে যাবে। যা, তোর রোগ ভালো হয়ে যাবে এখনই, যা দূর হ এখান থেকে। হবে তো বাবা, হ্যাঁ হবে তো। দূরে যা মারো। দেখ ভালোই তো লাগছে। এই, দেখ পীর বাবা ঝাড়ে কাজ হয়ে গো। আরে মাজার ব্যথা উঠতে পারিনি গো, উঠতে পারিনি গো। আর তোমার দরবারে আইছি আমি। মাজার ব্যথা বহুত টাকা খরচ করেছি, আমি মাজার ব্যথা আমি সারতে পারিনি বাবা। মাওলা, ইল্লাল্লাহ। ভালো হয়ে যাবে তোর মাজার ব্যথা। এখনই তুই বাবার দরবারে 101 টাকা দে। বাবা 100 টাকা আছে আমার, যদি আপনি নেন দয়া করে আমার মাজার ব্যথাটা সারি দিতে, তো আপনাকে আমি 100 টাকা। আচ্ছা তাই দে। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিচ্ছি, দাঁড়া। আমার কথা মনে করবি, যা। এরকম যদি ইনকাম হতে থাকে গাড়ি কি করে ফেলবো? ওই দেখ একটা মক্কেল আসছে। বাবা, আমি আপনার কাছে এসেছি বাবা। আমি খুব অশান্তির ভিতরে আছি বাবা। আমার স্বামী খালি আমাকে মারধর করে বাবা। আমাকে এমন একটা দোয়া করে দেন, এমন একটা করে দেন যাতে আমার স্বামী আমাকে সারা জীবন ভালোবাসে। তোর স্বামী তোকে সন্দেহ করে? জি বাবা, জি। তোর সন্দেহ করার মতনই জিনিস তুই। বাবার কাছে 100 টাকা দাও। এই যে বাবা, শোন, তোর স্বামী তোকে সন্দেহ করে। জি বাবা। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। তোর খুব অশান্তি। জি বাবা, খুব। তোকে খুব মারধর করে। জি বাবা, একদম সত্যি কথা। আপনি তো আসলে অরিজিনাল বাবা মনে হয়। তোর নেশারও খারাপ, আমি দেখতে পাচ্ছি। তোর বেশি একটা সুবিধা না। যাই হোক, তুই আমার কাছে যখন আইছিস, আমি তোকে একটা জিনিস দিচ্ছি। নিশে রাত্রে তুই নদীর থেকে গোসল করে এসে তোর স্বামীকে এটা খাইয়ে দিবি। জি বাবা। বাবা যা যা, দূর হয়ে যা।
হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। টাকা মাইলা। ওর দেখেন আরেকটা বড় মক্কেল আছে। হক মাওলা। টাকা মাইলা। শাবল। আমার তো বড় বিপদ বাবা, আমি তো শেষ হয়ে গেলাম বাবা। এই পাবি কিন্তু রাখতে পারবি নি, কি বলার বুঝলি ফেল। বাবা আর বুঝলেন না, আমি যে ওই যে ঢাকায় ওই যে দুর্নীতি হইলো না, ওই দুর্নীতি করি, রাস্তাঘাট না করি, মেট্রো রেল না করি, আমি 10,000 কোটি টাকা মাইরি দিয়েছি। এখন দুদক আমার হারিকান ধরা খুঁজি বেড়াচ্ছে বাবা, আমি কি করব? তোর তো বড় বিপদ। আমার তো মনে হয় ফাঁসি দিয়ে দিবি, না হলে ওই অন্ধকার কারাগারে দিয়ে দিবি। আপনি আমার বাবা বাঁচান বাবা। পাগল, আমার যে নিজের ব্যাংক আছে তুই তো জানিস না, আমার নিজেরই ব্যাংক আছে, বাবা তাই নাকি? কোটি কোটি টাকার বাবা ব্যাংক। আমি আপনি আমাকে বাঁচালেন, আপনি বাইসি থাকে আমার মাথার উপর আই আপনি তো হাত পাগল। দেন। হ্যাঁ বাবার যা, বলে পাবি কিন্তু রাখতে পারবি নে। বাবা তাহলে আমি আছে আমার টাকা কয়টা নিয়ে আসি, যা নিয়ে আয়। আপনার ব্যাংকে আমি রাখবো আমার হ্যাঁ। টাকা, তাহলে আও। যা তাড়াতাড়ি যা। এ, আয় বর্ষ দাঁড়া, হ্যাঁ বাবা তুই এখানে টাকা নিয়ে আসবি না, আমার আরেকটা দরবার আছে, ওই জায়গায় তুই টাকা নিয়ে যাবি। ওই দরবারে বাবা। হ্যাঁ, যা আচ্ছা, ঠিক আছে বাবা, আপনি আমার যা, রাখতে পারবি না, যা আমি ঠিকই রাখতে পারবি না, যা চলে যা। বাবা, বাবা তোমার বাবা পারে আছে। বাবা তোমার বাবা পারে আছে। বাবা তোমার বাবা পারে আছে। বাবা তোমার বাবা হক মাওলা। টাকা মাইলা। বাবা তো পুরাই মক্কেল। বাড়ি গাড়ি ধন দৌলত জায়গা জমি গাড়ি সব কিছু করতে পারবি দুজনে। আমরা দুজন যা করছি, কারো তো গোলাপ দরকার না, এরপরও পার্ট 2 আসবে। বাবা পারে আছে। মুখ পিছু বলাতে গেল